যে মুহাম্মদ যেইভাবে কার্যক্রম চালাইতেছে তাকে তো আমাদের কিছু একটা করা দরকার, কি করা যায়? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, আমি আপনাদের কাছে কথা দিলাম, আমি মুহাম্মাদের কণ্ঠ আজকে আমি স্তব্ধ করে দিব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব, আমি তরবারি নিয়ে যাইতেছি, আপনারা অপেক্ষায় থাকেন। এইরকম কোষ তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। চলতেছে রাস্তার পথে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে জিজ্ঞেস করলেন, ওমর কোথায় যাইতেছ? ওমর ফারুক বলতেছে, মুহাম্মাদের গর্দান কাটার জন্য যাইতেছি, আজকে মুহাম্মাদকে একবারে নৃশংসভাবে হত্যা করব, মুহাম্মাদের গর্দান কেটে নিয়ে আসব। মুহাম্মদ যেই রকম কর্মকাণ্ডগুলো চালান শুরু করেছে মক্কার জমিনে, বাপ দাদার ধর্ম আমরা পালন করে আসতেছি, সেই বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইতেছে, অন্য ধর্মের দাওয়াত দিতেছে, আজকে মুহাম্মাদের গর্দান কেটে নিয়ে আসব, মুহাম্মাদের কণ্ঠ আজকে স্তব্ধ করে দেব। এই কথা বলার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ওগো ওমর, তুমি যাইতেছ মুহাম্মাদের গর্দান আনার জন্য, এদিকে তোমার বোন আর ভগ্নিপতির খবর নিছো কি? তোমার বোন আর ভগ্নিপতি তো সেই মুহাম্মাদের প্রেমে পরে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। তুমি যাইতেছ মুহাম্মাদের গর্দান কাটার জন্য, আর এদিকে তোমার বোন ভগ্নিপতি তো কালিমা পরে মুসলমান হয়ে তারা তো এখন ইসলাম ধর্মের অনুসারী হয়ে গেছে। তার মেজাজ চরমে উঠে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পথ ছেড়ে বোনের বাড়ির দিকে রওনা হইলেন। বোনের বাড়ির দিকে রওনা হইলেন। হাঁটতে হাঁটতে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের বাড়িতে গেলেন, গিয়ে দেখতেছে ঘরের ভিতরে কিরকম যেন গুনগুন আওয়াজ হইতেছে। বাহির থেকে আওয়াজ করলেন, বোনকে ডাক দিলেন। বোনকে ডাক দেওয়ার পরে বোন ভিতরে বসে টের পাইলেন যে ওমর এসে গেছে। তাদের তো অবস্থা খারাপ, যে ওমর আজকে না জানি আমাদের কি করে ফেলে, আমরা তো মুসলমান হয়ে গেছি, ওমর আজকে আমাদের অবস্থা কি করে। একটা পর্যায়ে ওই ঘরের ভিতরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং আনহার বোন এবং ভগ্নিপতিকে কোরআন তেলাওয়াত শুনাইতেছেন, কোরআন তেলাওয়াত শিখাইতেছেন। যখন টের পাইলেন ওমর চলে আসছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আড়ালে চলে গেলেন, দরজা খুললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর বলতেছে, তোমরা বলে মুসলমান হয়ে গেছো? তো হ্যাঁ, আমরা মুসলমান হয়ে গেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে মারধর শুরু করলো, ভগ্নিপতিকেও মারতেছে, বোনকেও মারতেছে। মারতে মারতে একটা পর্যায়ে তার বোনের কপাল ফেটে রক্ত বের হইতেছে। রক্ত বের হওয়ার সাথে সাথেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডেকে ডেকে বলে, হ্যাঁ আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাতে কি হয়েছে? তুমি যদি আজকে আমাদেরকে মেরেও ফেলো, তারপরও আমরা মুহাম্মাদের ধর্ম ছাড়ব না। আমরা সত্য পথ পেয়ে গেছি, সত্যের অনুসারী হয়ে গেছি, এই ধর্ম আর আমরা ত্যাগ করব না। এই বোনের কণ্ঠে এই শব্দ শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন একটু নরম হয়ে গেছে। চরম মেজাজের মানুষ ঠান্ডা হয়ে গেছে। বলতেছে, এই তোমরা কি পড়তেছিলা? তোমরা কি পড়তেছিলা? আমি বাহির থেকে যে শুনলাম যে গুনগুন করে আওয়াজ করতেছে, তোমরা কি পড়তেছিলা? এই কি পড়তেছিলা এইটা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন,
যে আমরা যেটা পড়তেছিলাম এটা তুমি পড়তে পারবা না, ধরতেও পারবা না। কি জন্য? এটা যদি পড়তে হয়, ধরতে হয়, তাহলে তোমাকে গোসল করে আসতে হবে, পবিত্রতা অর্জন করে আসতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ঠিক আছে, আমাকে গোসল করাই আনো। এদিকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ছিলেন, সেখান থেকে বের হইলেন। ঘরের ভিতর থেকে বের হইয়া বলতেছে যে ওমর, আমার হাবিবের দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনে হয় আমার নবীর দোয়া তোমার শানে কবুল হয়ে গেছে, কারণ গত রাত্রে আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বি আহাদিল উমরাইন। আয় আল্লাহ, ইসলামকে শক্তিশালী করার জন্য দুই ওমরের থেকে একজনকে ইসলামের জন্য কবুল করো। দুই ওমরের ভিতরে একজন ওমরকে তুমি কবুল করো। একজন হইল ওমর ইবনুল হিকাম, যাকে বলা হয় আবু জাহেল, আর একজন হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করলেন। যাই হোক ইমানদার মুসলমান, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো বললেন, বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে চলো, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো। আমি আর মুসলিম থাকতে চাই না, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে চাই। নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হইল তরবারি। কি জন্য আসছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটবে, তার কণ্ঠ স্তব্ধ করে দিবে। আল্লাহ তাআলা তাকে কণ্ঠস্তব্ধ করতে আসছে, আর আল্লাহ তাআলা ইসলামের জন্য তাকে কবুল করে নিছে। সুবহানাল্লাহ। হেদায়েত মানুষ কিভাবে পায়? যাই হোক ইমানদার মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের ভিতরে ঢুকবেন, প্রবেশদ্বারে কিছু সাহাবী তাকে বাধা দিলেন, যে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢোকা যাবে না, কারণ ওমর তো অমুসলিম। সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে, তার সাথে তো তরবারি আছে। এই ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে বললেন, সাহাবায়ে কেরাম, আমার ওমর ফারুক আর আগের ওমর ফারুক নাই, আমার ওমর ফারুককে ভিতরে প্রবেশ করতে দাও। আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিছে। গত রাত্রে যে দোয়া করেছিলাম আল্লাহ তাআলা আবু জাহেলের শানে কবুল করে নাই, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কবুল করেছে। আমার ওমর, তার শরীর থেকে তাওহীদের গন্ধ বের হইতেছে। আমার ওমর আগের ওমর নাই, তাকে ভিতরে আসতে বলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলেন এবং তার হাতে যে তরবারি, এই তরবারিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকট রাখলেন। আর আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ওগো নবী, আমি আর মুসলিম থাকতে চাই না, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর এখন আর প্রকাশ্যে মানুষ যে আগে যে অপ্রকাশ্যে দাওয়াত দিত, প্রকাশ্যে দাওয়াত দিত না, গোপনে দাওয়াত দিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কাবার চত্বরে গিয়ে আযান দিলেন, প্রকাশ্যে নামাজ আদায় করলেন এবং ঘোষণা দিলেন, আজ থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াতি কার্যক্রম চলবে এবং প্রকাশ্যে নামাজ চলবে, গোপনে আর কোনো ইবাদত বন্দেগী চলবে না। যদি কারো হেডাম থাকে, আমি ওমরের সাথে যেন আইসা বোঝাপড়া করে। সুবহানাল্লাহ।